আসসালামু আলাইকুম। 2026 সালের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 2-এর 1 নম্বর অঙ্কটা করেছিলাম। আজকে আমরা করব 2 নম্বর অঙ্কটা। তো 2 নম্বর অঙ্কটা বেসিক্যালি একটা খালি ঘরের অঙ্ক। তো 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে এখানে আমাদের কিছু খালি ঘর দেওয়া আছে। এই খালি ঘরে কি কি বসবে এখন আমরা সেই জিনিসটাই করব। এই যে এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। তো 2 নম্বর অঙ্কর কাছে সমস্যায় এখানে দেওয়া আছে 4765কে 2354 দিয়ে গুণ করতে হবে। এখন ঠিক এই খালি ঘরগুলোতে এখন আমাদের বসাতে হবে কি কি বসবে। তাহলে আমরা প্রথমে এই 4700 এই একবার 4 একবার 5 একবার 3 একবার 2 এগুলো দিয়ে আমরা গুণ করব কাকে 4765কে। তো আমরা এরকম করে সব জায়গায় 4765 লিখে নিলাম, কারণ আমরা সব জায়গায় এই 4765কে গুণ করব। 4765 এখন হচ্ছে এই 4765কে আমরা কি দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করব। এই 4765কে আগে আমরা বলতাম 5 দিয়ে গুণ করব আর এখানে একটা শূন্য নিয়ে নেব, কিন্তু এই কথাটা ঠিক নয়। এই কথাটা হচ্ছে যে এইটা যেহেতু একক দশক, সেহেতু এটা হবে এই 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 4টাকে তো আমি আগেই নিয়ে নিয়েছি, তাই এখানে আমি শূন্য ধরে 50। তাহলে 50, এই 50 দিয়ে এটাকে আমি 50 দিয়ে গুণ করব, তাহলে এখানে অটোমেটিক শূন্য চলে আসবে। আগে যেমন আমরা বলতাম এখানে একটা শূন্য নিতে হবে, ঠিক এই শূন্যটা নিতে হয় না, 50 দিয়ে গুণ করার জন্য এই শূন্যটা অটোমেটিক এখানে চলে আসে। আবার 4765কে আমরা 3 দিয়ে গুণ করে বলতাম যে এখানে 2টা শূন্য নিতে হবে। বেসিক্যালি এখানে একক দশক শতক 3 যেহেতু শতকের ঘরে, এই জন্য আমি এখানে 300 লিখব, তাহলে অটোমেটিক এই 2টা শূন্য চলে আসে। ঠিক একইভাবে এইখানে 2 দিব, আর যেহেতু একক দশক শতক হাজার, তাহলে একক দশক শতক হাজার, তাহলে এই যে 2000 দিয়ে গুণ করলে আমার এখানে অটোমেটিক 3টা শূন্য চলে আসে। এই গুণটা করার পরে, এই গুণটা আশা করি তোমরা সবাই করতে পারবা। তো কেউ যদি না করতে পারো তাহলে আমাকে জানাবো, আমি তোমাদেরকে হেল্প করব এই গুণটা করিয়ে। আর এইগুলো গুণ করলে এইগুলো চলে আসে, আর এই একসাথে 1 2 3 4 এই 4টা সংখ্যাকে একসাথে যোগ করলে এটা চলে আসে। এবার আমরা একই পৃষ্ঠার একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 2 নম্বর এই অঙ্কটা। তাহলে এই অঙ্কটা আমরা এখন করে দেখি। 1 নম্বর যে আমাদের সমস্যা দেওয়া আছে, এই সমস্যার অঙ্কটা এখন আমরা করে দেখব একইভাবে। এই যে 93,462 আর এখানে হচ্ছে 3,652। তাহলে আমরা সব জায়গায় একই সংখ্যা সব জায়গায় লিখে নিব। 93,462, 93,462, 93,462, 93,462। এখন এটা 2 যেহেতু এককে আছে এই জন্য এখানে 2 বসবে। 5 যেহেতু দশকে আছে, একক দশক, এই জন্য এখানে বসবে 50। 6 যেহেতু শতকে আছে তাই এখানে হবে 6 শতক, একক দশক শতক, তাহলে 6 শতক। 3 যেহেতু হাজারে আছে তাই একক দশক শতক হাজার, তাহলে এখানে 3000 বসবে। তারপরে এগুলো গুণ করার পরে এই সংখ্যাগুলো আসবে এবং এগুলো যোগ করার পরে এই সংখ্যাটা চলে আসবে। আশা করি এই সহজ অঙ্কটা তোমরা সবাই বুঝবে। আর এর আগে যে আমাদের একটা ধারণা ছিল যে শূন্য কিসের জন্য আসে, আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। এই 2টা অঙ্ক দিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে শূন্য এখানে কিসের জন্য আসে। ধন্যবাদ সবাইকে।